আপনার বাড়িতে যদি থাকে শুধুমাত্র আটা আর আলু, তাহলেই আপনি বানিয়ে নিতে পারবেন এই মজাদার নাস্তা রেসিপিটি। এত মজা লাগে এই নাস্তাটি খেতে, যদি একবার বাসায় বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজা লাগে। চলুন তাহলে বলি কিভাবে আমি এই নাস্তাটি তৈরি করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের সকলের দয়ায় আমার পরিবারকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম আটা। তো আমি এখানে আমার পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই কিন্তু চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। এই খাবারে যদি আপনি চিনিটা ব্যবহার করেন তাহলে আপনি যখন নাস্তাটি খাবেন খেতে অনেক বেশি দুর্দান্ত লাগবে। তো এরপরে আমি দিয়ে দিলাম এখানে কিছু পরিমাণে তেলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণেই দিবেন। তো আটা যেই পরিমাণে নেবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু তেলটা দিবেন। তেলটা দিয়ে এবারে আমি আটাকে ভালোভাবে একটু ময়ম দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন আটাকে ভালোভাবে ময়ম দিতে, তাহলে দেখবেন নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং খেতেও অনেক বেশি দারুণ লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে করে সবগুলো আটাকে ময়ম দিয়ে নিয়েছি। এবারে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। যে আমরা যে ঠান্ডা নর্মাল পানি খাই ওটা দিচ্ছি। ভুলেও কিন্তু গরম পানি দিবেন না, তাহলে কিন্তু নাস্তাটা নরম হয়ে যাবে আর ক্রিস্পি থাকবে না। তারপরে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে করে ডোটা তৈরি করে নিচ্ছি। প্রথমে কিন্তু এভাবে করে হাতে লেগে যাবে, এতে কোনো ভয় পাওয়ার কারণ নেই। এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যখন আপনি ডোটা তৈরি করবেন। আর একবারে কিন্তু বেশি পানি দিবেন না ভুলেও, তাহলে কিন্তু দেখা যাবে যে পানিটা কিনা বেশি হয়ে যায় বা কম হয়ে যায়। তাই চেষ্টা করবেন অল্প অল্প করে পানিটা দেওয়ার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমার ডোটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে আর আমার হাতে যে আটাগুলো লেগেছিল এই আটাগুলোও কিন্তু সরিয়ে গেছে। তো এই যে আমি কিন্তু এরকমভাবে করে একটা শক্ত করে একটা ডো তৈরি করে নেব। শক্ত ডোই কিন্তু অবশ্যই তৈরি করবেন, তাহলে দেখতে পারবেন যখন আপনি এই আটাটা রেস্টে রেখে দিবেন তাহলে কিন্তু এই আটাটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এবার আমার ডোটা বানানো শেষ। এবারে আমি কি করলাম, উপর থেকে একটু তেল ব্রাশ করে রাখলাম। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিলাম। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলার উপরে। কড়াইয়ে হালকা একটু তেল দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে এবার ভালোভাবে করে পেঁয়াজটা ভেজে নিব। বন্ধুরা, আমার কথায় যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজটা একদম হালকা করে ভেজে নেব, মানে যখন একটু নরম হয়ে আসবে তখন পর্যন্ত কিন্তু ভেজে নেব। এটা কিন্তু বেশি পোড়া যাবে না। তো যাই হোক, এই যে দেখুন আমার কিন্তু পেঁয়াজটা একটু হালকা কালারও চলে এসেছে এবং পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 ধরনের কাঁচামরিচ কুচি, পাকা কাঁচামরিচ এবং কাঁচা কাঁচামরিচ, এগুলো দিয়ে তারপরে ধনেপাতা দিলাম আর শুকনো মরিচের মানে আমি শুকনো মরিচটা টেলে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম। আর সাথে ছিল কালো কালো জিরা, তারপরে ছিল চাট মশলা। এগুলো দিয়ে আমি ভালোভাবে করে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি ওর মধ্যে একটা ম্যাজিক মশলাও কিন্তু দিয়েছিলাম। তো এরপরে ওগুলোকে আমি একটা সাইড করে রেখে এখানে আমি 2টা বড় সাইজের ম্যাশ করা আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। তো এরপরে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো আমি আলুটা আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এতে করে আমার কাজটা একটু সহজ হলো। এরপরে আমি হাত দিয়ে আলু আর লবণটা মিশিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আলুটা আর লবণটা কিন্তু ভালোভাবে সাহায্যে মেখে নিয়েছি। এবারে ওই যে মশলাটা আমি রেডি করে রাখছিলাম ওটাকে আমি এই আলুর মধ্যে দিয়ে দিলাম। তো এই যে দেখুন আমি এখন এর মধ্যে আবার একটু অ্যাড করলাম ভাজা জিরার গুঁড়ো। এগুলো সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর ধনেপাতা দিয়েও কিন্তু কাজটা করতে পারবেন। আর বাসায় যদি থাকে ম্যাগি মশলার মানে ম্যাগি নুডলসের যে মশলাটা ওটা থাকলে ওটাও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে সব ধরনের মশলাই দেওয়ার চেষ্টা করেছি। এবার আমি ভর্তাটা একটা সাইডে রেখে এবারে আমি ওই যে আটার যে ডোটা রাখছিলাম ওই ডোটার কাছে চলে এসেছি। ডোটা অনেকটাই নরম হয়ে গেছে। আমি কিন্তু এটাকে প্রায় 20 মিনিটের জন্য রেস্টে রাখছিলাম। অবশ্যই কিন্তু একটু রেস্টে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আটাটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে এবং নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। এবার ডোটাকে আমি 2টা ভাগ করে নিলাম। এবারে আমি একটা রুটি বেলা একটা পিড়া নিলাম। এবার আমি এখানে একটু হালকা একটু পরিমাণে আটা দিয়ে তারপর আটাটাকে ওই যে ডোটা রেখেছিলাম ওটাকে ভালোভাবে একটু মিক্সড করে নিব।
এবারে আমি একটা রুটি তৈরি করে নেব। বন্ধুরা, রুটি তো সবাই আমরা তৈরি করতে পারি, তাই আমি সম্পূর্ণটা দেখালাম না যে আমি কিভাবে করে রুটি তৈরি করে নিয়েছি। রুটিটার সাইজ কিন্তু অবশ্যই অনেকটা বড় নিতে হবে, মানে অনেকটাই পাতলা করার চেষ্টা করবেন। যতটা পাতলা আপনার রুটির আটার ডো নেবেন ততটা পাতলা কিন্তু করার চেষ্টা করবেন। তো এই যে দেখুন, আমি এখন বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এবার আমি ওই যে পুরটা রেখেছিলাম, আলুর যে পুরটা, ওটাকে আমি প্রথমে চামচ দিয়ে দিয়েছিলাম, পরে আমার মনে হলো যে হাত দিয়ে দিলে কাজটা অনেক বেশি সহজ হবে এবং সব জায়গায় কিন্তু আলুটা ছড়ানো যাবে। এবারে আমি হাত দিয়ে ভালোভাবে করে এই যে আলুর ওই পুরটা রেখে মানে ছড়িয়ে দিলাম। এবারে ওই যে রুটির যে একটা সাইড থেকে আমি একটু এরকমভাবে ভাঁজ করে নিয়েছি। এই যে আবারও আমি ভাঁজ করে নিয়েছি, আর একটু একটু করে কিন্তু পানি দিয়ে তারপরে কিন্তু ভাঁজটা করবেন, নয়তো দেখা যাবে ভাজার সময় কিন্তু এই রুটির এই ভাঁজগুলো কিন্তু খুলে যাবে। তো এই যে দেখুন, আমি কিন্তু অল্প অল্প করে পানি লাগিয়ে তারপরে হচ্ছে এই রুটিটা ভাঁজ করে নিচ্ছি। এই যে দেখুন আমি কিভাবে করে কাজটা করতেছি। বন্ধুরা, এটা কিন্তু আসলে বলার কিছু নাই, এটা আপনারা সবাই বুঝতে পারতেছেন যে আমি কাজটা কিভাবে করেছি। এইবারে ওই যে রুটির যে মানে ভাঁজ করে রেখেছিলাম, এটাকে আমি হালকা হাতে একটু বেলুনি দিয়ে একটু বেলে দিলাম। এবারে আমি কি করব, একটা ছুরির সাহায্যে দুই পাশ সমান করে কেটে তারপরে হচ্ছে ছোট ছোট টুকরো করে নিব, আমার ইচ্ছা মতো ডিজাইন করে। আপনারা এখানে যে কোনো শেপে কেটে নিতে পারবেন, আমি এখানে লম্বা শেপ করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নাস্তাগুলো দেখতেই মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এরকমভাবে নাস্তা যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে দেখবেন আপনার চোখেই দেখতে কতটা সুন্দর লাগছে, তাহলে খেতেই বুঝতে পারবেন যে আরও কত মজা হবে। তো এই যে দেখুন, আমি সবগুলো নাস্তা কিন্তু সমানভাবে করে কেটে নিয়েছি। একদম সেমভাবে করে ওই যে আর একটা ডো রেখেছিলাম, ওই ডো থেকেও কিন্তু আমি এরকমভাবে একটা রুটি করে তারপরে ওই যে পুরটা দিয়ে আমি সেমভাবে করে নাস্তাটা বানিয়ে নেব। বন্ধুরা, আমার ছেলে পাশের রুমে খেলতেছে, এজন্য হয়তো আপনারা একটু আওয়াজ পেতে পারেন, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ওকে অনেকবারই নিষেধ করেছি, যেহেতু বাচ্চা মানুষ বুঝতে পারে না, তাই আপনারা হয়তো বাইরের একটু সাউন্ড পেতে পারেন, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বন্ধুরা, আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আমি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। তাই আপনারা কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে শুরু থেকে সাপোর্ট করে আসছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো দেখুন বন্ধুরা, আমার সবগুলো নাস্তা কিন্তু বানানো শেষ। নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। এখন আমি এগুলোকে ভেজে নিব, তাহলে চলুন ভেজে নিই। তো এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা হালকা গরম হয়ে গেলেই আমি যে চেক করতেছি হাত দিয়ে যে তেলটা হালকা গরম হয়েছে কিনা। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবারে আমি ওই যে নাস্তাগুলো বানিয়ে রেখেছিলাম, এক এক করে সবগুলো নাস্তা হালকা গরম তেলেই কিন্তু দিয়ে দিচ্ছি। অবশ্যই হালকা তেলে দেওয়ার চেষ্টা করবেন, মানে হালকা গরম হওয়ার পরে। আপনারা এটা কিন্তু চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, আমি ডুবো তেলে ভাজি না। এই যে আমি যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়েছি, আপনারা চাইলে এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন। তো এবারে আমি সবগুলো নাস্তা এক এক করে দিয়ে দিচ্ছি। এই তো বন্ধুরা, আমি এপিট ওপিট ভালোভাবে করে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় দেখা যায় যে আলুর পুর যেহেতু, তাই একটু বের হয়ে আসে, তো এতে কোনো সমস্যা নেই। তো আমি এভাবে করে সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। আর অবশ্যই এখন পর্যন্ত যদি কেউ একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এই দুর্দান্ত নাস্তাটি আপনারা একদম ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন, আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই নাস্তাটা বানানো যায়।
তো বন্ধুরা এই যে দেখুন আমি যে ভিতরে পুরটা দিয়েছিলাম এই পুরটা কিন্তু একটু বেরিয়ে আসছে, এতে ভয় পাওয়ার কারণ নেই। নাস্তাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, মানে যেগুলো একটু বেশি হয়েছে হয়তো এই পুরটা বেরিয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখুন আমার নাস্তার ফাইনাল লুক, দেখতে কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। আপনারা বাসায় এরকমভাবে যদি নাস্তা তৈরি করেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আমি একটু উপর থেকে একটু সস দিয়ে দিচ্ছি, আপনারা এটা চায়ের সাথেও খেতে পারবেন বা সসের সাথেও খেতে পারবেন। এই নাস্তাটি এত বেশি মজা লাগে, যদি একবার বাসায় ট্রাই করেন তাইলে বুঝতে পারবেন। আর এত অল্প উপকরণে যে এত মজার নাস্তাও হয় এটা কখনো বুঝতেই পারবেন না যদি এই নাস্তাটি আপনি না বানিয়ে খান। ওই যে ভাঁজ করে দেওয়ার কারণে এর মধ্যে কয়েকটাই লেয়ার হয়েছে, আর এই জন্যই কিন্তু নাস্তাটা খেতে আরও বেশি মজা হয়েছে। তো বন্ধুরা এরকমভাবে বাচ্চাদেরকে টিফিনে নাস্তা বানিয়ে দিলে ওরা অনেক বেশি পছন্দ করবে। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি নাস্তার ভিতরটা কতটা সুন্দর হয়েছে। ভেতরটা কিন্তু অনেকটাই নরম এবং বাহিরটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এই নাস্তাটি ট্রাই করে দেখবেন। আর বাচ্চাদের টিফিনে যদি এরকম মজাদার নাস্তা দেন তাহলে দেখবেন ওরা প্রতিদিনই বায়না করবে এরকমের নাস্তা বানিয়ে দিতে। বন্ধুরা কথা বলতে বলতে একদম ভিডিওটি শেষ পর্যন্ত চলে এসেছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।